অশোক আর পুলকিত নামের দুটো বন্ধু ছিল। অশোক শহরে বড় কোম্পানিতে কাজ করত, বেশ ভালো মাইনেই পেত। সেখানে পুলকিত ছোট্ট গ্রামে থাকত আর সেখানে চাষাবাদির কাজ করত। এরকমই একদিন অশোকের বউ রেশমা ওকে বলে, আচ্ছা শোনো না, আমাদের বেডরুমের দেওয়ালটা একটু ঠিক করতে হবে, আর ঘরের অনেকগুলো দেওয়ালই ঠিক করাতে হবে। আরে তুমি আমার কথা শুনছো না কেন? কি করব, কাজের জন্য সব ভুলে যাই। আর তুমি তো জানোই, যদি ঘরে মিস্ত্রি লাগিয়ে দিই তাহলে আমাকে ঘরেই টাইম দিতে হবে। আর এখন কাজের আমার অনেক চাপ আছে। তাহলে আমি কি করব? সামনে বর্ষাকাল আসছে তো, বৃষ্টি হলে যদি দেওয়াল ফেটে জল ঢোকে বা অন্য কোনো বিপদ হয়, তখন আমরা কি করব বলবি? চিন্তা করো না, আমি কিছু করছি। অশোক কিছু ভাবতে ভাবতে ঘর থেকে বেরিয়ে যায় আর গিয়ে গাড়িতে গিয়ে বসে। আর গাড়ি চালাতে চালাতে হঠাৎ ওর মাথায় পুলকিতের কথা আসে আর ও নিজেকে বলে, পুলকিতকে আমি ঘরটা ঠিক করার জন্য ডেকে ফেলি। আর তাছাড়া ওর তো কাজটাই এটা। আর যেহেতু আমরা ভালো বন্ধু, তো আমি পুরো ভরসায় তাকে এই কাজটা দিতে পারি। আর তারপর আমার কাজ থেকে কোনো এক্সট্রা ছুটিও নিতে হবে না। এটাই ঠিক হবে, আমি পুলকিতের সঙ্গে কথা বলি। এটা ভাবতে ভাবতে ও শেষমেশ নিজের অফিস পৌঁছে যায়। আর বিকেলবেলা বাড়ি ফেরার সময় ও ড্রাইভ করে পুলকিতের কলোনির দিকে যায় আর পুলকিতের ঘরে পৌঁছে যায়। আরে অশোক, এত দিন পর এখানে? হ্যাঁ, এই আশেপাশে যাচ্ছিলাম, তাই ভাবলাম এখান থেকে ঘুরেই যাই। এটা তো তুমি ভালোই করেছো। আসো, ভেতরে আসো। আচ্ছা, আমার তোমার সাথে কিছু জরুরি কথা ছিল। হ্যাঁ হ্যাঁ, বলো, কি হয়েছে? সব ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, সব ঠিকই আছে, শুধু আমার তোমার একটু সাহায্যের দরকার। সাহায্য? কিসের সাহায্য বলো? ওই আমার ঘরটা একটু ঠিক করতে হবে। বৃষ্টির সময়ও আসছে, ভাবছিলাম ঘরের কাজটা বৃষ্টি আসার আগেই হয়ে যাক। যদি তুমি একটু টাইম বার করে আমার ঘরের কাজটা করে দিলে তাহলে ভালোই হবে। আরে শুধু এটুকু কথা? ঠিক আছে, কাল থেকে শুরু করে দেব। নিজের কাজের কথা বলে অশোক সেখান থেকে চলে যায়। তারপর পুলকিতের বউ রচনা ওকে বলে, আরে এটা কি করলে তুমি? নিজের বন্ধুর কাজের জন্য হ্যাঁ বলে দিলে। আজকেই তো কত বড় একটা কাজের জন্য কন্ট্রাক্ট নিয়েছিলে, এখন তুমি ওকে কি বলবে? কি বলছোটা কি? আমি কি মানা করে দেব? আরে এতদিনের সম্পর্ক আমার আর অশোকের, এতদিনের বন্ধুত্বে সে আমার কাছে প্রথমবার সাহায্য চেয়েছে, আমি তাকে না বলতে পারি না। আরে হ্যাঁ হ্যাঁ, আমি জানি তুমি না বলতে পারো না, সেটা আমি বুঝি। তবে তুমিও তো এটা বোঝো যে এই কাজটা তোমার জন্য কত দরকারি ছিল। আমাদের আর্থিক অবস্থা এই কন্ট্রাক্টে ঠিক হয়ে যেতে পারতো। চিন্তা করো না, ভাগ্যটা চাইলে আবার নতুন কাজ পেয়ে যাব, কিন্তু আমি আমার বন্ধুকে না বলতে পারি না। কাল থেকে আমি ওনাদের ওখানে কাজ করতে যাব। কিন্তু তুমি তোমার বন্ধুর কাছে টাকার কথা তো বললেই না। তুমি কি ওর কাছে ফ্রিতে কাজ করবে নাকি? কি বলছো তুমি রচনা? আমার বন্ধু আমার কষ্টের টাকা কেন খাবে? সে আমাকে এমনি পেমেন্ট করে দেবে, আমি আর তাই টাকার কথা বললাম না। একদিকে যেখানে পুলকিত নিজের বউকে আশ্বাস দিচ্ছিল, অন্যদিকে অশোক নিজের বাড়ি পৌঁছে রেশমাকে পুলকিতের সাথে হওয়া সব ঘটনা জানায়। তো রেশমা অশোককে বলে, এখন পুলকিত যখন তোমার বন্ধু, মুখ ফুটিয়ে তোমার কাছে টাকা চাইবে না, তাই তো ওর কাছে কম টাকায় অনেক কাজ করিয়ে নেব আমরা। আরে হ্যাঁ হ্যাঁ, আমি তো এটা ভাবিনি, আমার কাজের সাথে সাথে আমার টাকাটাও বেঁচে যাবে। হ্যাঁ, আরে কোনো ব্যাপার না, তুমি ভাবনি তো কি হয়েছে, আমি ভেবেছি। এমনিতেও গরিবদের সাথে বন্ধুত্ব রাখলে তার সুবিধা তো নিতে হয়, তাই না? পরের দিন থেকে পুলকিত অশোকের ঘরে কাজ করতে চলে আসে আর ঘরের অবস্থা দেখে বলে, কাজগুলো তো অনেকটাই, আর বৃষ্টির আগে হয়ে যাবে। আমি তোমার জিনিসপত্রের লিস্ট দিয়ে দিচ্ছি একটা, ওই সব জিনিস তুমি এনে দাও, আর আমি আমার ওয়ার্কারদের জিজ্ঞাসা করে দেখছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে পোরকের, তুমি আমাকে লিস্ট দিয়ে দাও। আর বাকি কিছু জিনিসের দরকার হলে রেশমা এখানেই আছে, তাকে বলবে, সে সবকিছু বলে দেবে। হ্যাঁ ঠিক আছে অশোক, যা তুমি বলো। পুলকিত ঝটপট জিনিসপত্রের লিস্ট বানিয়ে অশোককে দিয়ে দেয় আর অশোক জিনিসপত্র আনতে চলেও যায়। আর কিছুক্ষণের মধ্যে পুলকিত নিজের মজদুরকে ডেকে ঘরের কাজ শুরু করিয়ে দেয়। এরকমই কয়েকদিন পরে অশোক, আমি বলছিলাম যে ওই ওয়ার্কারগুলো কাজের টাকা চাইছে, ঘরে তাদের দরকার, তাই তুমি কিছু টাকা দিয়ে দিও ওদের।
টাকা? আরে টাকা তো কি হয়েছে অশোক, আমাকে বলো, আমি বলছি। ও কথাটা হলো আমার স্যালারিটা একটু লেটে আসবে। তুমি একটু ওদের বুঝিয়ে দাও, না হলে তোমার কাছে টাকা হলে ওদের একটু দিয়ে দাও, তোমায় আমি পরে দিয়ে দেব। আচ্ছা ঠিক আছে, তুমি ঘাবড়িও না, তোমার কাছে টাকা হলে তুমি দিয়ে দিও, ততক্ষণ আমি তাদের দিয়ে দিচ্ছি। বিকেলবেলা পুলকিত নিজের মজদুর ভাইদের নিয়ে ঘরে চলে যায়। আর যেটুকু সঞ্চয়ের টাকা ছিল সেগুলো সব মজদুর ভাইকে সমান সমান ভাগ করে দিয়ে দেয়। এখন শুধু এতটাই টাকা দিয়েছেন তিনি, তো আপনারা সবাই এটা রেখে দিন, বাকি টাকা পেলে আমি আপনাদের দিয়ে দেব। আপনারা চিন্তা করবেন না, আপনাদের সব টাকা আমি দিয়ে দেব, কোনো রকমের প্রবলেম হবে না আপনাদের। এটা বলে মজদুর ভাইদের যেতে বলে। তখনই রচনা বলে, এ কি করলে তুমি? এটা তো আমাদের বাঁচানো টাকা ছিল, সেটাও দিয়ে দিলে। এখন কি করব? আমাদের কাছে তো আর এক ফোঁটা টাকা নেই। আরে ঘাবড়িও না রচনা, অশোকের তো স্যালারি আসেনি, সেই জন্য ও বলল আমার থেকে দিয়ে দিতে, পরে সে আমাকে টাকা দিয়ে দেবে। আমার বন্ধুর ওপরে বিশ্বাস আছে, সে একদমই আমার টাকা মারবে না, না অন্য কারোর টাকা মারবে। জানি না কেন তোমার এই বড়লোক বন্ধুর ব্যবহার ভালো লাগছে না। এমন মনে হচ্ছে ও যেন আমাদের গরিবের বন্ধুত্বের সুবিধা নিচ্ছে। এমনটা কিছুই নয়, তুমি এমনি এমনি টেনশন করছো, চলো আমাকে একটু খাবার বেড়ে দাও। পুলকিত হাত মুখ ধুতে চলে যায় আর রচনাও খাবার বেড়ে দেয়। যার পর দুই স্বামী স্ত্রী খাবার খেয়ে শুয়ে পড়ে। দিন এভাবেই কাটতে লাগে। এবার যে কাজটা পুলকিত আর ওর মজদুরকে বলা হয়েছিল, কাজ তার দ্বিগুণ হয়ে যায়। যে ব্যাপারে একদিন পুলকিত রেশমাকে বলে, বৌদি, যতটা কাজ বলেছিলে ততটা কাজ হয়ে গেছে, কিন্তু এখন যতটা কাজ হচ্ছে ওইটার জন্য সবাই এক্সট্রা টাকা নেবে। আচ্ছা ঠিক আছে, টাকা দিয়ে দেব, মানা থরি করেছি। আপনি কি আপনার বন্ধুর উপর বিশ্বাস করতে পারছেন না? আপনার কি এমন মনে হচ্ছে যে আপনাকে ফ্রিতে কাজ করাচ্ছি আমরা? কথাটা তেমন নয় বৌদি, কিন্তু সবারই টাইমে একটু স্যালারি দরকার হয়। আপনি আমার তরফ থেকে চিন্তা করবেন না, বাকি যারা লোক আছে তারা তো টাইমে পয়সা চাইবে, তাই না? আপনি প্রথমে এই টাকার বন্দোবস্ত করুন, আর বাকি কাজ হয়ে যাবে। ঠিক আছে, আমি ওনাকে বলে দিচ্ছি। রেশমা মিথ্যে মিথ্যে কল করে কথা বলার নাটক করে আর ঘরে গিয়ে কিছু টাকা নিয়ে আসে আর সব মজদুরকে সমান সমান ভাগ করে দেয়। কিন্তু পুলকিতকে একটাও টাকা দেয় না আর বলে, এখন এই টাকাই পেয়েছি, আপনারা দেখে নিন, বাকি টাকা যেই আসবে আপনাকে দিয়ে দেব। পুলকিত কিচ্ছু বলে না আর বাকি মজদুররাও চুপচাপ কাজে লেগে যায়। এভাবে আরেক সপ্তাহ কাটে আর ঘরের কাজ শেষ হয়ে যায়। এরই মধ্যে অশোক পুলকিতকে দিয়ে ভালো কাজ করিয়ে নেয়। এরই সাথে মজদুররাও তাদের কাজের অর্ধেক টাকা পায়। এগুলো দেখে পুলকিতের বেশ চিন্তা হতে লাগে, কারণ এই কাজের জন্য ওর ঘর চালানোর পয়সাটুকুও আয় করতে পারছিল না। যার কারণে পুলকিত অশোককে বলে, অশোক, সব কাজ হয়ে গেছে, তো এখন যে টোটাল টাকাটা হচ্ছে তুমি এখন ক্লিয়ার করে দাও, যাতে কারোর প্রবলেম না হয়। কোনটা হিসাব? হ্যাঁ, আমি তোমার সাথে কোনো হিসাবপত্র করব না। যা টাকা ছিল আমি তোমাকে দিয়ে দিয়েছি, এখন আমি তোমায় কোনো টাকা দেব না। কি বলছো অশোক? আমার টাকা না দিলে ঠিক আছে, কিন্তু এদের টাকা তো দিয়ে দাও, তাদেরকেও তো অর্ধেক টাকা দিয়েছো। তো তুমি কি বন্ধুত্বের মধ্যে এতটাও করতে পারবে না যে অল্প ঠিকঠাক করার জন্য আমার কাছে টাকা চাইছো? কথাটা তেমন নয় অশোক, আমি আমার জন্য নয়, এই লোকেদের জন্য চাইছি। বাদ দাও, আমি সব জানি। এই লোকদেরকে নিয়ে তুমি নিজের টাকাটাও নিতে চাও। আমি জানতাম না যে তুমি এতটা বেঈমান বেরোবে। সেজন্য আমার আর তোমার বন্ধুত্ব আজকের জন্য শেষ করছি, বুঝলে? এটা বলে অশোক পুলকিত আর ওর মজদুরকে ঘর থেকে বের করে দেয়। পুলকিত তারপর ঘরে পৌঁছায় আর সব কথা রচনাকে জানায়, যাতে রচনা বলে, এটা তো আমি আগেই জানতাম যে গরিবের বন্ধুত্বের ওরা সুবিধা নিচ্ছে। তোমার সততার সুযোগ নিল এভাবে, আর শেষমেশ আমাদের হাতও খালি হয়ে গেছে। বলো এবার কি করি আমরা? চিন্তা করো না রচনা, উপর আলা সব দেখছে, সেখানে সব হিসাবপত্র হবে, সে চাই যেই হোক, বড়লোক বা গরিব লোক। এভাবেও আরো কয়েকদিন কাটে আর পুলকিত যেভাবে সেভাবে কোনো রকম কাজ করে মজদুরের টাকা চুকিয়ে দেয়। ওদিকে হঠাৎ অশোকের শরীর খারাপ হতে লাগে আর ওকে হাসপাতালে ভর্তি করানো হয়। অবস্থা এত খারাপ হয়ে যায় যে অশোক আর রেশমার শেষমেশ ঘরও বিক্রি হয়ে যায় আর ওরা গরিব হয়ে যায়। ওদিকে পুলকিত একটা বড় কন্ট্রাক্ট পেয়ে যায়।
এতে ওর আর্থিক অবস্থা বেশ ভালো হয়ে যায়। আর এইভাবে অশোক নিজের বেইমানির ফল পায়। আমাদের ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওকে লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে, সাথে বেল আইকন প্রেস করে দেবেন।